আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে আমাদের তড়িতের চৌম্বকক্রিয়া চ্যাপ্টারের লেকচার 3 তে। তো এই চ্যাপ্টারের এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশে চলে আসছি, যেটাকে আমরা বলতে পারি বায়োট-সেভার্টের সূত্রের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ বায়োট-সেভার্টস ল। তো এখানে আমরা প্রথম যে প্রমাণটা করব সেটা হচ্ছে অসীম সরু সুষম লম্বা সরল পরিবাহী তার। তো দেখো আমরা কি করছিলাম, বায়োট-সেভার্টের সূত্রের ক্ষেত্রে আমরা ডিবি এর মানটা বের করছিলাম। তো ডিবি এটা হচ্ছে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র। তো আমরা ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র বের করছি, তাহলে সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র কোনটা? তো সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে অবশ্যই এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন শুরু করি। তো অসীম সরু সুষম লম্বা তার বলতে তুমি কি বুঝতে পারতেছো? অসীম সরু সুষম লম্বা সরল পরিবাহী তার, এটা বলতে আমরা বুঝতে পারতেছি এরকম একটা তার আছে আমাদের, ঠিক আছে? এই তারটার এখান দিয়ে এই তারটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? তারটা অসীম পর্যন্ত বিস্তৃত এখানে। তো এখান থেকে তোমার তড়িৎ প্রবাহ আই আসতেছে, তড়িৎ প্রবাহ আই সেটা এই তারের ভিতর দিয়ে যাবে, ঠিক আছে? তো এই তারের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, ধরো এখানে এখানে ধরো আমাদের একটা বিন্দু হচ্ছে পি। তো এই বিন্দুতে আমাদের সরাসরি এই তার থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব কত বলতো? তার থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব আমরা ধরলাম এ, ঠিক আছে? আর এখানে আমরা যে কোনো একটা দৈর্ঘ্য ধরে নেই, যে কোনো একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, ঠিক আছে? এই ডিএল থেকে এই তারের দূরত্ব কতটুকু? এই বিন্দুর দূরত্ব কতটুকু? ডিএল থেকে বিন্দুটার দূরত্ব হবে আর। তো ডিএল থেকে এই বিন্দুটার দূরত্ব হবে আর, এবং ডিএল থেকে পি বিন্দুর যে অ্যাঙ্গেলটা, ডিএল এর সাথে পি বিন্দুর যে অ্যাঙ্গেল সেটা হবে আমাদের থিটা, ঠিক আছে? তো এখন কি করা যায়, এখন দেখো এই থিটাটা কিন্তু আমাদের পরিবর্তনশীল, তাই না? কারণ কি, থিটাটা এই ডিএলটা যদি এইখানে থাকে তাহলে সেক্ষেত্রে থিটার মান অন্যরকম হবে, সেক্ষেত্রে থিটার মান অন্যরকম হবে। আর ডিএলটা যদি এইখানে থাকে সেক্ষেত্রে থিটা কি তুমি এই জিনিসটা নিবা নাকি এই অ্যাঙ্গেলটা নিবা? বলো তো আমাকে একটু খেয়াল করে, এই অ্যাঙ্গেলটা নিবা নাকি এই অ্যাঙ্গেলটা নিবা? অবশ্যই তোমাকে এই অ্যাঙ্গেলটাই নিতে হবে, তুমি এই অ্যাঙ্গেলটা নিতে পারবা না, ঠিক আছে? সো দেখো আমরা এই অ্যাঙ্গেলটা নিব এটার ক্ষেত্রে। আর এদিক থেকে দেখো এই অ্যাঙ্গেল দিয়ে শুরু হয়েছে, সো এই অ্যাঙ্গেলটা নিব, যে অ্যাঙ্গেলটার মান আমাদের এখানে অসীমের ক্ষেত্রে এই থিটা কোণটার মান অসীমে কত হয় বলতো? অসীমে থিটার মান হবে থিওরিটিক্যালি 0। আর এইদিকে অসীমে থিটার মান কি হবে? এদিকে থিটার মান অসীমে হবে 180 ডিগ্রি। তো এই কনসেপ্টটার উপরে ভিত্তি করে তুমি দেখো তো একটু জিনিসটাকে কিভাবে সলভ করা যায়। দেখো ডিবি ইজ ইকুয়ালস টু আমরা কি জানতাম? ডিবি ইজ ইকুয়ালস টু জানতাম মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, তারপরে তুমি লিখতে পারো ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ডিবি এর সূত্রটা, ঠিক আছে? মানে আমাদের বায়োট-সেভার্টের সূত্রটা। তো এখানে আমাদের পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, আর এদিকে হচ্ছে আমাদের নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? তো এই ক্যাবেটা হচ্ছে আমাদের যেহেতু অসীম তার, তো অসীম তারের ক্ষেত্রে আমাদের নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ধরে নিলাম, ঠিক আছে? আর এইদিকে আমরা ধরে নিছি কি, এটা ডিএল দৈর্ঘ্য। তাহলে ডিএল দৈর্ঘ্যটা যদি হয় তাহলে এইখানে তারটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম যে এই পর্যন্ত হচ্ছে আমাদের তারটার দৈর্ঘ্য হচ্ছে এল। তারটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এল। তো এতটুকু দৈর্ঘ্য নিয়ে আপাতত কাজ করব, আপাতত এতটুকু দৈর্ঘ্য নিয়ে কাজ করব, এই জন্য এল ধরে নিছি। তো এখন দেখো এই দৈর্ঘ্যটাকে আমরা এল ধরে নিলাম। তাহলে এখন দেখো কি করা যায়। তাহলে আমরা লিখতে পারি বি, অর্থাৎ এটা সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র। সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র কি হবে? এই চৌম্বক ক্ষেত্রটার অর্থাৎ ডিবি এর ইন্টিগ্রেশন। তো বি হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, তো সেটা হবে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের ইন্টিগ্রেশন। তাহলে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি, তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ ডিবি এর মানটা লিখবা কত, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আমাদের এটা লিমিট হবে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। ইন্টিগ্রেশন তো আমরা সবাই পারো আশা করি। যদি কেউ তড়িৎ ইন্টিগ্রেশন না পড়ে এই চ্যাপ্টারটা করতে আসো তাহলে তার জন্য একটু সমস্যা হবে, এই চ্যাপ্টারে ইন্টিগ্রেশনের প্রয়োগ অনেক বেশি। সো ইন্টিগ্রেশনটা অবশ্যই শেষ করে আসবা। তো এখন দেখো আমরা কি করতে পারি এখানে। তো এখানে আমাদের পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। তারপরে দেখো এটা আমরা আরো সামনে যাই।
কি লেখা যায় পরবর্তী পেজে? বি ইজ ইকুয়ালস টু লিখতে পারো, দেখো মিউ নট আই তারপরে 4 পাই, এগুলো সবই কনস্ট্যান্ট, সেই জন্য আমরা বের করে নিয়ে আসলাম। কত হয়? নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এটার মান হবে ডিএল সাইন থিটা, ভিতরে থাকবে ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এই জিনিসটাকে কি করতে পারি, এই জিনিসটাকে একটু আরেকটু সামনের দিকে নিয়ে যাই। দেখো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাটা খুবই কঠিন একটা জায়গা। সো অ্যাপ্লিকেশনটা শিখা, অ্যাপ্লিকেশনের ডিরাইভেশনটা, যদিও তোমরা যদি বোর্ড পরীক্ষা টার্গেট না দিলে ডিরাইভেশনটা স্কিপ করতে পারো, তবে পুরোপুরি শেখার জন্য ডিরাইভেশন অবশ্যই ইম্পর্টেন্ট। সো আমি সবই ব্যাখ্যা করে পড়াবো, তোমরা যেটা পিক করবা সেটা তোমাদের ব্যাপার। তো এখন দেখো নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তো এখানে আমরা কি করতে পারি, যে আমরা একটু এই সাইন থিটাকে পরিবর্তন করে আসতে পারি। এই সাইন থিটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি, কারণ কি সাইন থিটা একটা ভ্যারিয়েবল, এই আরও কিন্তু আরেকটা ভ্যারিয়েবল। একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের এই আরটাও কিন্তু ভ্যারিয়েবল, আরটা এখান থেকে যা এখান থেকেও কিন্তু তা না, এখানেও আবার তা না। এরকম অসংখ্য বিন্দু আছে যেখান থেকে তুমি বেসিক্যালি আর এর মান বের করবা, যেহেতু এটা অসীম তার। তো অসীম তারের ক্ষেত্রে কোনো লিমিট নাই। এবং থিটার মানটাও দেখো পরিবর্তন হচ্ছে, এখানে এক থিটা হবে, এখানে এখানে আরেকটা থিটা হবে, এখানের কোণ ক্রমাগত কমবে আর এদিকের কোণ কি হবে, বাড়তে থাকবে। ঠিক আছে, এদিকের কোণ আস্তে আস্তে বড় হইতে থাকবে, বড় হতে হতে আমরা বলতে পারি যে অসীমে যে 180 ডিগ্রি কোণ হবে। এবং এখানে কি হবে আমাদের 0 ডিগ্রি কোণ। ঠিক আছে, নেগেটিভ ইনফিনিটিতে 0 ডিগ্রি কোণ। তাইলে এখন দেখো এই জায়গায় কি লেখা যায়, আমরা সাইন থিটাকে একটু পরিবর্তন করে নিয়ে আসি। সাইন থিটাকে পরিবর্তন করে আমরা কি লিখতে পারি একটু দেখো খেয়াল করে। সাইন থিটা ইজ ইকুয়ালস টু লেখা যায়, সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো? আমরা জাস্ট এই ত্রিভুজটার প্রতি খেয়াল করি একটু, এই ত্রিভুজটার দিকে খেয়াল করি। দেখো এই যেখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, তাই না? এই সমকোণী ত্রিভুজটার দিকে একটু খেয়াল করি। এখানে যদি তুমি সাইন থিটা বসাও, তাহলে নিচের দৈর্ঘ্যটা আমরা কি ধরছি, এল, তাই না? আর এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এল, আর এই দিকটা হচ্ছে আমাদের আর। তাহলে এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব, ভূমি তিনটা, তাই না? তাহলে আমরা সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এ ডিভাইডেড বাই আর আমরা লিখতে পারি, সাইন থিটা ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই আর। তাহলে তুমি আর ইজ ইকুয়ালস টু কি লিখতে পারো, এ ডিভাইডেড বাই সাইন থিটা, তাই না? এটা লেখা যায়। তাহলে আর ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই সাইন থিটা, অথবা এ 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা, তাই না? তাহলে 1/sin থিটাকে আমরা লিখতে পারি এ কোসেক থিটা। ঠিক আছে, তো এটা লেখা যায়। তারপরে দেখো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লেখা যায় কি, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লেখা যায় লম্ব বাই ভূমি, তাই না? এখন দেখো ভূমিটা, এটা যদি তুমি শূন্য ধরে থাকো, অর্থাৎ শূন্য মানে হচ্ছে আমাদের মূল বিন্দু। ঠিক আছে, এটা যদি মূল বিন্দু শূন্য হয়, তাহলে গ্রাফের এই দিক বরাবর কিন্তু তোমার নেগেটিভ হয়, তাহলে এই এলটা কি বলে লিখতে হবে, নেগেটিভ এল লিখতে হবে। যদিও আমরা নেগেটিভ এল লিখি নাই, কিন্তু এটা দেখো গ্রাফের এই এখানে যদি শূন্য বিন্দু হয়, তাহলে এটা নেগেটিভ দিক, এটা কিন্তু পজিটিভ দিক। এদিকে পজিটিভ এল হলে এদিকে কিন্তু নেগেটিভ এল হবে। যদি তোমরা ইন্টিগ্রেশন করে থাকো তাহলে জিনিসটা খুবই সুন্দরভাবে বুঝবা। এখানে দেখো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আমাদের এল এর ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ এল ব্যবহার করতে হবে। তাহলে কি লেখা যায় আমাদের, এ ডিভাইডেড বাই নেগেটিভ এল। তাহলে আমাদের লেখা যায় নেগেটিভ এল ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই ট্যান থিটা। তো এ ডিভাইডেড বাই ট্যান থিটাকে লেখা যায় এ কট থিটা, তাই না? নেগেটিভ এল ইজ ইকুয়ালস টু এ কট থিটা লেখা যায়। তাহলে নেগেটিভ ডি এল ইজ ইকুয়ালস টু কথা লেখা যায়, নেগেটিভ ডি এল ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, নেগেটিভ ডি এল ইজ ইকুয়ালস টু লেখা যায় নেগেটিভ এ কট থিটার ডিফারেন্সিয়েশন হবে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? নেগেটিভ এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। আর একটু পরিষ্কার করে লিখি, আমার মনে হয় বোঝা যাচ্ছে না। নেগেটিভ এল ডিএল ইজ ইকুয়ালস টু নেগেটিভ এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে তুমি কি করতে পারো, উভয় পক্ষে যেহেতু আমাদের নেগেটিভ আসছে, উভয় পক্ষে আমাদের নেগেটিভ সাইন আসছে, সো উভয় পক্ষ থেকে তুমি কি করতে পারো, নেগেটিভ সাইনটা পরবর্তীতে উঠাই দিতে পারো। তাহলে ডিএল ইজ ইকুয়ালস টু আমাদের আসে
তো এল ইজ ইকুয়ালস টু আমাদের আসে ডিএল ইজ ইকুয়ালস টু এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমাদের এই নেগেটিভ ইনফিনিটি আর ইনফিনিটি এইটাকেও পরিবর্তন করে দিতে হবে। ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি রিপ্লেস করে এটা দিয়ে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না। নেগেটিভ ইনফিনিটি আর ইনফিনিটি পরিবর্তন করে তোমাকে অবশ্যই অন্য কোনো একটা মান নিয়ে আসতে হবে। তো এখন আমরা একটু আগায় দেখি যে আসলে কি মান নিয়ে আসা যায়। তো এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এখন এইখানে আমরা আপাতত না লিখি। তো এ কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, আর সাইন থিটা থাকবে। এটা আমরা কিসের মান আঁকছি, কিসের মান লিখছি বলো তো, ডিএল এর মান। এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, তারপরে এই যে সাইন থিটা ছিল সেই সাইন থিটা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাইন থিটা। তো ডিভাইডেড বাই নিচে কি ছিল, আর স্কোয়ার। তো আর কে আমরা কি লিখতে পারি, দেখো আর এর মান এখানে আমরা কোসেক থিটা দিয়ে লিখছিলাম, আর এর মান এখানে লিখছিলাম এ কোসেক থিটা, তাই না? সো এখানে আর স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা হবে, এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে, এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। তো এখন দেখো, এখন আমরা একটু চার্ট করি একটা। তো দেখো চার্টের মধ্যে আমরা কি করব, এল এর মানটা বের করব আর থিটার মান বের করব। এল এর মান, থিটার মান, এল এর মান আর থিটার মান বের করবো। দেখো এল এর মান কত হবে, এল এর মান যদি তুমি নেগেটিভ ইনফিনিটি বসাও, এল এর মান যদি নেগেটিভ ইনফিনিটি হয় তাহলে থিটার মান কত বলো তো, থিটার মান একটু আগে বলে আসছি, এল এর মান যদি নেগেটিভ ইনফিনিটি হয় থিটার মান কত হবে, থিটার মান হবে 0 ডিগ্রি। আর এল এর মান যদি পজিটিভ ইনফিনিটি হয় থিটার মান কত হবে, 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে থিটার মান কত আসবে, 0 ডিগ্রি। আর এল এর মান যদি পজিটিভ ইনফিনিটি হয় তাহলে থিটার মান হবে 180 ডিগ্রি। তো এখন এই কনসেপ্টের উপরে বেস করে আমরা আগাই, দেখো তাহলে কি লিখতে পারি, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টিগ্রেশন অফ 0 থেকে 180 ডিগ্রি, তাই না, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, যেখানে কোসেক স্কোয়ার থিটা কাটাকাটি হয়ে যায়, কোসেক স্কোয়ার থিটা কাটাকাটি হয়ে যায়, আর একটা এ এ কাটাকাটি হয়ে যায়। তাহলে আমাদের কি থাকে বলতো, তাহলে আমাদের শুধুমাত্র থাকে সাইন থিটা। আর এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, কারণ কি এটা কনস্ট্যান্ট, তাই না, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে সাইন থিটা আর ডি থিটা পড়ে থাকে ভিতরে। তাহলে সাইন থিটা ডি থিটার কি হবে, এটাকে তুমি লিখতে পারো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ নেগেটিভ কস থিটা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে লেখা যায় নেগেটিভ মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই কস 180 ডিগ্রি মাইনাস কস 0 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো আমরা নেক্সট পেজে চলে যাই। তো কি লেখা যায় এখন, এরপরে লেখা যায় ইজ ইকুয়ালস টু কত লেখা যায়, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই। এখানে কস 180 ডিগ্রি মান -1 আর কস 0 ডিগ্রির মান আবার 1, তাহলে এখানে হবে -1 তাই না। তাহলে এটাকে কি লেখা যায়, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু হচ্ছে গিয়ে -1 যোগ করলে -2, ঠিক আছে। তো এইটার সামনে আগের থেকে একটা মাইনাস ছিল, এই যে এই জায়গায় একটা মাইনাস ছিল, আমি মাইনাসটা লিখতে ভুলে গেছি, তো এই জায়গায় একটা মাইনাস ছিল, তাহলে পরের পেজে মাইনাসটা লিখতে হবে। দেখো খেয়াল করে, তো মাইনাসটা লিখলে পরের পরের লাইনে কি হয়, এটা 2 হয়ে যায়, এবং এটা 2 হয়ে যায়, এবং 2 হওয়ার পর এই মাইনাসটা কি হয়, নেগেটিভ পজিটিভ হয়ে যায়। তাহলে তুমি ইকুয়াল লিখতে পারো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 2। তাহলে এখানে ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য বা তোমাদের হচ্ছে
অসীম পরিবাহী তারের জন্য আমরা এটাকে কি লিখতে পারি, বি এর মান? তাহলে অসীম পরিবাহী তারের জন্য আমাদের হবে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই দেখো এখানে আমি একটা এ লিখতে বলে গেছিলাম, তো এ হচ্ছে এ, তো এখানে তোমার মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ছিল। দেখো আগের পেজে এটাই ছিল, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ছিল, ঠিক আছে। তো এটা লিখতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে এখানে অ্যাড করে দাও, ঠিক আছে। তো মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর 4 কাটাকাটি চলে যায়, তাহলে তোমার কত আসে? 2 পাই এ। তাহলে আমরা এটা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের অসীম পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করার ফর্মুলা। অসীম পরিবাহী তারের আশেপাশের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করার ফর্মুলা। দেখো আমরা ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রকে এখানে কি করছি, চৌম্বক ক্ষেত্রে কনভার্ট করছি। এটার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হয়েছে। এই অ্যাপ্লিকেশনটা একটু কঠিন, তারপর একটা খুবই সোজা। তারপরটা হচ্ছে আমাদের সসীম তার, ঠিক আছে। তো সসীম তারের ক্ষেত্রে দেখো তারটা কত সোজা। সসীম তারের ক্ষেত্রে দেখো এই তারটা যতটুকু দৈর্ঘ্য তুমি নিবা এতটুকু, এই দৈর্ঘ্যের বাইরে আর কোনো দৈর্ঘ্য নাই। তো এই তারটা দৈর্ঘ্য লিমিটেড, এই এতটুকু ক্ষুদ্রাংশ, ঠিক আছে। তো এই তারটার ক্ষেত্রে আমরা কিভাবে কি মেজার করতে পারি একটু খেয়াল করো। এই তারের আশেপাশের একটা বিন্দু হচ্ছে আমাদের, ধরলাম পি, ঠিক আছে। আশেপাশের বিন্দু হচ্ছে আমাদের পি, তাহলে এই বিন্দুতে আমাদের এখানে ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা ধরলাম ডিএল, এবং এই ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে এই পি বিন্দুর যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতে পারি আর। এবং এই পি বিন্দুর তারের সাথে লম্ব দূরত্ব কত হবে? লম্ব দূরত্ব হবে এ, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা যে যে বিন্দুগুলা টানি না কেন, এখানে যে বিন্দুগুলো আছে, এই তারের শেষ মাথার যে বিন্দুটা, এই বিন্দু থেকে তারের অ্যাঙ্গেল কত শুরু হবে? এখানের অ্যাঙ্গেলটা হবে আমাদের থিটা ইনিশিয়াল, তাই না? এই বিন্দু থেকে আমাদের অ্যাঙ্গেল শুরু হয়েছে, অর্থাৎ এই যে এই প্রান্তীয় বিন্দুটা, এই প্রান্তীয় বিন্দু থেকে আমাদের ওই বিন্দুটার যে অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা ইনিশিয়াল। আর ওই লাস্টের দিকে আমাদের যে অ্যাঙ্গেলটা হবে, শেষ প্রান্ত বিন্দুতে আমাদের যে অ্যাঙ্গেলটা হবে, সেই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে নিব? এইদিকে নিব না, অবশ্যই আমাদের এই দিকে নিতে হবে অ্যাঙ্গেলটা। বুঝতে পেরেছো? অ্যাঙ্গেলটা অবশ্যই এদিকে নিতে হবে। এবার এই অ্যাঙ্গেলটার নাম দিও আমরা থিটা ফাইনাল। এই অ্যাঙ্গেলগুলো আমরা কিছুতেই জানি না, অ্যাঙ্গেলগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, তো অ্যাঙ্গেলগুলো বসিয়ে তোমাকে মান বের করতে হবে। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, তাহলে বি ইজ ইকুয়ালস টু, তাহলে বি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, বি ইজ ইকুয়ালস টু লেখা যায় মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, ঠিক আছে। 4 পাই এ আমরা এই যে এখান থেকে শুরু করব, এই লাইনটা থেকে শুরু করব। কোন লাইনটা বলতো, যেখানে আমরা এই অ্যাঙ্গেলগুলো কনভার্ট করে নিয়ে আসছিলাম, ঠিক আছে। এই লাইনটা থেকে শুরু করবো, কারণ কি এখানে আমাদের থিটা অ্যাঙ্গেল দুইটা অজানা আছে। এছাড়া আগের গুলা বেসিক্যালি সবই সেম, ঠিক আছে। আগের সবকিছুই পুরোপুরি সেম, শুধুমাত্র এই লাইনটা থেকে আমরা স্টার্ট করব। তো এই লাইনে দেখো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু আমরা লিখতে পারি থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনাল। এখানে আমরা থিটা অ্যাঙ্গেল দুইটা জানি না, তাহলে হবে হচ্ছে আমাদের সাইন থিটা ডি থিটা, ঠিক আছে। থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনাল লিখি, তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ লিখতে পারি নেগেটিভ কস থিটা, থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনাল, ঠিক আছে। থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনাল, তাহলে লেখা যায় নেগেটিভ মিউ নট আই ডিভাইডেড বাই, তাহলে এ পাশে লিখি একটু, লেখা যায় নেগেটিভ মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কস থিটা ফাইনাল মাইনাস কস থিটা ইনিশিয়াল, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ফাইনালি, এই সূত্রটা লেখা যায়, তো ফাইনালি সূত্রটা লেখা যায় বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কস থিটা ইনিশিয়াল মাইনাস কস থিটা ফাইনাল, ঠিক আছে। এই হচ্ছে আমরা ফাইনালি সূত্রটা লিখতে পারি।
তো আমাদের কি দাঁড়ালো, বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কস থিটা ইনিশিয়াল মাইনাস কস থিটা ফাইনাল। এটাই হচ্ছে আমাদের সূত্র সসীম সরু সুষম সুষম সরল পরিবাহী তারের জন্য। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটার জন্য আমাদের বের করতে হবে। এরকম আরো দুইটা আছে, আরো দুইটা লেকচার আছে, যেটা হচ্ছে আমাদের বৃত্তাকার তার, বৃত্তাকার তড়িৎ পরিবাহী তার, এবং হচ্ছে আমাদের বৃত্তচাপ আকৃতির তার, এবং হচ্ছে আমাদের বৃত্তাকার তার কুণ্ডলীর অক্ষের উপর যে কোনো বিন্দুতে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।